গ্রামে বসবাস করায় মাঝে মাঝে এমন আতঙ্ক লাগে, মুরগিগুলা যে ঘরের মধ্যে নাই সেটা দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। কেন ভয় পেয়েছিলাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা বছরের জন্য মাত্র ১৬০০ টাকার মধ্যে হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া সংরক্ষণ করে রেখে দিয়েছি। কিভাবে রাখলাম সেগুলোও বলবো। অতিরিক্ত বৃষ্টির কারণে অ্যালোভেরার গাছ একদম গোড়া থেকে পচে গিয়েছে। বৃষ্টি হলে গ্রামের মুরগিগুলা, হাঁস মুরগিগুলা কিভাবে থাকে, বৃষ্টির পানি দিয়ে রান্না করার অন্যরকম মজাই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিন আরা। আপনারা দেখতেছেন নাজমিন আরা ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সকল প্রিয় দর্শক ভাইয়া, আপু এবং বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। এখনও কোনো মানুষের আনাগোনা শুরু হয়নি। মানুষ কিন্তু খুব বেশি একটা ঘুম থেকে উঠে নাই। দু একজন যা উঠেছে তারা কিন্তু তাদের কাজে ব্যস্ত বা মসজিদে চলে গেছে। আর যারা মসজিদে যায় নাই বা উঠে নাই তারা কিন্তু সবাই ঘুমিয়ে আছে। একটা অভ্যাস হয়ে গেছে, যতই চেষ্টা করি না কেন যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, তো হয় না। ওই সকালেই ওঠা হয়, কারণ নামাজ পড়া হয়। আর যেহেতু নামাজ পড়া হয় ওই ৫টা বাজেই উঠা লাগে। ৫টা বাজে উঠা, নামাজ পড়া, এরপরে আর মনে করে না যে শুই, কারণ কাজগুলো পড়ে থাকে। প্রতিদিন যে রুলসে কাজ করি সে রুলসের বাহিরে যদি আধা ঘন্টা ১ ঘন্টা বসে থাকি, দেখা যাচ্ছে যে পুরো দিনটাই একদম মাটি হয়ে যায়। কারণ কোনো দিনের কোনো কাজ গুছিয়ে করা যায় না, বা বিকালবেলা যে একটু ফ্রি টাইম থাকে ওই সেই টাইমটা যে বসি, ওই টাইমটা যদি বসতে না পারি ভিতরটাকে যেন কেমন আনইজি ফিল হয়, ভালো লাগে না। আমি কিন্তু উঠান ঝাড়ু দিচ্ছি, আর এর মাঝে এই যে বৃষ্টি চলে আসছে। টিনের চাল থেকে বৃষ্টি পড়তেছে নিচেই। আমি খুব তাড়াতাড়ি হুড়া করে উঠানটা ঝাড়ু দিচ্ছি। বড় ঝাঁটো দিয়েই কিন্তু আমি ঝাঁটা দিচ্ছিলাম, কিন্তু বৃষ্টি আসার কারণে মাটিগুলা পানি আর মাটিতে মিশে গেছে। উপরে পাতা আছে, এই কারণে খাটো যে শলা থাকে, মোটা শলা আর কি, ওই শলা দিয়ে শুধু পাতাগুলো সরিয়ে নিয়ে পুকুরের সাইডে ফেলে দিয়ে আসলাম। যেহেতু বাতাস শুরু হয়ে গেছে এ কারণে হচ্ছে মানে গোসলখানার দরজাটাও আটকাই দিছি, কারণ বাতাসে দরজাটা ভেঙে যেতে পারে, প্লাস্টিকের দরজা। আসলে সব দিকে খেয়াল রাখতে হয়, যদি খেয়াল না রাখি ভেঙে গেলে তো আমারই সমস্যা, কারণ ওটা নষ্ট হয়ে গেলে আবার কিনতে হবে বা ঝামেলা। আর প্রচণ্ড বাতাসে কিন্তু দরজাগুলো জোরে জোরে বাড়ি লাগে, আর এতে করে প্লাস্টিকের দরজা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হচ্ছে হোক, এই যে একদম খাটো শলা দিয়ে আমি উঠানটা ভালোভাবে পাতাগুলো সরাই নিচ্ছি। না, পাতাগুলো আটকে গেলে ভালো লাগে না, আসলে বিরক্ত লাগে, দেখতেও বাজে লাগে। এই যে খুব সুন্দর করে লেপে মুছে রাখি, বৃষ্টি আসলে এই যে এরকম হয়ে যায় একদম খাদলা খাদলা, যেখানে সেখানে ঘাস পাতা জন্মায়, আবার মাটিগুলো চলে যায়। এই যে আমার ঘরে যে উঠি, ওই যে একটা উটা, ওই উটার উপর দিয়ে মাটিগুলা কিন্তু আমি চতুর সাইডে খুব সুন্দরভাবে লেপে রাখছিলাম। বৃষ্টির কারণে সব ধুয়ে গেছে। চুলার থেকে ছাইগুলো তুলবো, তো যে পাত্রটাতে ছাই তুলে ফালাই, ওটার মধ্যে আগের দিনের ছাই ছিল, মাছ কুটে রাখার পরে বৃষ্টিতে কিছুটা ভিজে গেছে, এই কারণে ওইটা আগে ফেলে দিয়ে আসলাম। এরপরে যে চুলাতে অবশিষ্ট ছাইগুলো আছে সেগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে এরপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দেবো। চুলার চতুর সাইড দিয়ে, চুলাটা তো শুকনো আছে, সাইড দিয়ে একটু ভেজা ভেজা, আর এই যে লেপিও না বৃষ্টির কারণে। লেপি না, লেপলে হয়তো বা আগুনে শুকাইতে পারে, তবে লেপি না, কেমন জানি বিরক্তও লাগে, প্রচণ্ড ভিজা চতুর সাইড দিয়া। তো ছাইগুলো তুলে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মাচার থেকে যখন খড়ি পাড়া হয় তখন দেখা যাচ্ছে কাঠের গুঁড়ি বা পাটখড়ি এগুলো থাকে, সেগুলো আসলে না গুছাই নিলে হয় না। ওগুলো গুছাই একদম চুলার ভিতরে রেখে দেবো, আর ধুলাগুলা ফেলে দিয়েছি।
প্রতিদিনের নিত্য কাজ এগুলা প্রতিদিনই আপনাদের সঙ্গে শেয়ার করি। সাইড দিয়ে আমার জামাটাতে কিন্তু ধুলা লেগে গেছে। যাই হোক, উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, চুলার ছাই তুলে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি, চুলার পাড়টা। দুই পাশে দুটো রান্নার বালতি দিয়ে রেখেছি। এই বালতি দুটোতে সবসময় ড্রাম থেকে পানি নিয়ে রান্না করি। আসলে বৃষ্টির পানি দিয়ে রান্না করে দেখেন অনেক সুন্দর হয়, ভাতগুলো খুব ধবধবা হয় এবং ডাউল রান্না করলে এত সুন্দর একটা কালার আসে, আর ডাউলের স্বাদটাই যেন অন্যরকম হয়, খুব ভীষণ ভালো লাগে। বালতি দুটো দিয়ে রাখছি, এই ভরে যাবে আর তখন সুন্দর করে নিয়ে রান্না করব। আজকে দরজা খুলে হঠাৎ করে দেখি যে মুরগির ঘরে মুরগি নাই। আমি তো চমকে উঠেছি, ভীষণ ভয় পাইছিলাম যে এই ঘরে মুরগি নাই, তাহলে মুরগিগুলা কি হলো। পরে অন্য আরেকটা যে খোপ আছে ওইটা খুলে দেখি ওই খোপের মধ্যে মুরগি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ছোট বড় যা বাচ্চাওয়ালা দুটা মুরগি আছে, এমনি মোরগ আছে, এমনি আরও ভালো বড় সাইজের বাচ্চা আছে, সব এক জায়গা। আমি তো ভীষণ ভয় পাইছিলাম, এমন কেউ হলো যে ওই খোপে মুরগি নাই, মানুষকে নিয়ে গেল নাকি, এটা ভাবতেছিলাম। একদম আতঙ্ক হয়ে গেছিলাম। যাই হোক, মুরগিগুলো যে বের হয়েছে, এই যে বৃষ্টি আসতেছে, ওরাও চেঁচামেচি করতেছে, ওদেরকেও ছেড়ে দিয়েছি। যাই হোক, ওরা হয়তো পোকামাকড় খাবে, নাইলে ওই যে সিঁড়ি পরে আমি খাবার দেবো, খাবার খাবে। এরপরে ওরা যেখানে থাকার, ওদের যেখানে ভালো লাগবে ওরা সেখানেই থাকবে, ভিজবে না, ওরাও কোনো একটা জায়গায় লুকায়িতভাবে থাকবে। ছেড়ে দেওয়ার পরে একবারে সিঁড়ির উপরে চলে আসছে। এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খাইছে, খাইয়ে এই যে বাহির দিয়ে হাঁটাহাঁটি করতেছে। কিছু মুরগির বাচ্চা সহ মুরগি এই যে ঘরের নিচে আছে, আর কিছু মুরগির বাচ্চা এবং মুরগি এই যে এখানে একটা একচালা আছে, এইখানে এসে সব মুরগি মোরগ একখানে জড়ো হয়েছে এক জায়গাতে। এই যে বৃষ্টি পড়তেছে আর বাচ্চাগুলো সব দৌড়ায়ে এক জায়গাতে যায় আশ্রয় নিছে। আসলে সবাই কিন্তু আশ্রয় নেয়। অতিরিক্ত বৃষ্টির কারণে আমার অ্যালোভেরার গাছটা একদম পচে গেছে নিচের গোড়া থেকে, একদম ভীষণ খারাপ লাগতেছিল। এ কারণে কিছু গাছ আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমার মনে হয় কি এই মাটিটা একটু বালু টাইপের, আর এইটা তো মানে কন্টেনার জার, মানে স্টিল কিংবা যাই হোক, এটা তো কোনো মানে নিচে ছিদ্র নাই, ঠিক আছে, যার কারণে পানি বের হতে পারে না, এই কারণে হয়তো বা পচে গেছে আমার ভুলের কারণেই। যাই হোক, বৃষ্টির ফাঁকে ফাঁকে যে রোদ্দুর হয় সেই রোদ্দুরেই কিন্তু মা শুকনা মরিচ শুকিয়ে নিয়েছিল, আর হলুদের গুঁড়া হলুদও শুকাই নিয়েছিল। বৃষ্টি হয় ফাঁকে ফাঁকে, যে বৃষ্টি হয় রোদ্দুর হয় সেই রোদ্দুরে কিন্তু শুকাই নিয়েছে। এর মাঝে আবার মেশিন থেকে গুঁড়ো করে আনছে, আনার পরে এই যে রোদ্রে দিয়ে রাখছে। ভালো করে রোদ্রে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ অতিরিক্ত বৃষ্টি। তারপরেও যতটুকু সম্ভব হয়েছে শুকানো হয়েছে, রোদে দেওয়া হয়েছে। এখন বয়াম ভরে রেখে দেবো। এখানে কিন্তু 2 কেজি মরিচের গুঁড়া আর 2 কেজি হলুদের গুঁড়া, এতে কিন্তু আমাদের একদম 12 মাস হয়ে যাবে, একটা বছর। এখানে কিন্তু খুব বেশি টাকা লাগে নাই। 2 কেজি 450 করে 2 কেজি মরিচের দাম আসে 900 টাকা। 300 টাকার হলুদ দেখা যাচ্ছে 1500 টাকা, ভাঙা দিয়ে 1600 টাকা, এরকমই হয়তো পড়ছে। তো যাই হোক, এই 1600 টাকার মধ্যে কিন্তু একদম সারা বছরের হলুদ মরিচ রেডি রাখা হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই হলুদ মরিচের, সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এরপরে সন্ধ্যার সময় মা দুধ গরম করে নিচ্ছিল, আমি আবার বাইরে আসছি, কারেন্ট নাই, লাইট ধরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে এখনও যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।